আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল গৃহকানন। আমি রোমানা। আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর ও প্রয়োজনীয় একটি কাপড়ের জুতার ভিডিও। আর এই কাপড়ের জুতা আমাদের প্রত্যেকেরই শীতকালে খুবই প্রয়োজনীয় একটি জিনিস। আর এই কাপড়ের জুতা কিভাবে তৈরি করবেন তার একটি ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি ভিডিওতে এই কাপড়ের সুন্দর জুতাটা কিভাবে তৈরি করবেন। তো কাপড়ের জুতা তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি আর একটা ফোম নিয়ে নিয়েছি। এখন এই কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিব। এই কাপড়টা আমি পাজামার জন্য, যে ছেলেদের পাজামার জন্য যে কাপড়টা বাজারে বিক্রি হয় সেই কাপড়টা আমি নিয়ে নিয়েছি। আপনি চাইলে যে কোনো কাপড় দিয়ে এই জুতাটা তৈরি করে নিতে পারেন। তো এটা হচ্ছে কাপড়ের খোলা সাইড। তো এখন এই কাপড়টাকে আমি সব দিক থেকে 10 ইঞ্চিতে একটা দাগ কেটে নিব। আর এই 10 ইঞ্চি কেন দাগ কেটে নিচ্ছি সেটা হচ্ছে, আপনার পায়ের মাপ যদি 10 ইঞ্চি হয় তাহলে আপনি 10 ইঞ্চি অনুযায়ী কাপড়টাকে কেটে নেবেন। লম্বাতে এবং পাতালে দুইভাবেই 10 ইঞ্চি, অর্থাৎ চতুর্দিকে 10 ইঞ্চি করে বর্গক্ষেত্রের মতো করে কাপড়টাকে কেটে নিব। তো কাপড়টা কেটে নেওয়া হয়ে গেল। আপনার পায়ের মাপ যদি 8 ইঞ্চি হয় তাহলে 8 ইঞ্চি করেই কেটে নেবেন। এখন কাপড়টাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম দুইটা জুতার জন্য। আর ভিডিওটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন আমি কিভাবে কাজগুলো করছি। এখন আবারও আমি ফোমটা কেটে নিচ্ছি সেই 10 ইঞ্চি মাপ নিয়েই। আর আমি যে মাপটা দেখাচ্ছি এখানে ছোট বড় সবের মাপ দিয়ে আপনি জুতা তৈরি করে নিতে পারেন। ছোট বাচ্চাদের পায়ের মাপ নিয়ে তাদের জুতা তৈরি করে নেবেন। তো আমি যেভাবে ফোমটা সেটিং করা দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারাও সেটিং করে নেবেন। তো সেটিং করার পর আমি আবারও আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। তো এটা হচ্ছে খোলা সাইড আর এ পাশটা হচ্ছে বন্ধ সাইড। তো আমি এখন বন্ধ সাইড থেকে এটাকে একটা কেটে নিব। জুতার যে মুখ হবে সেটা কেটে নিব। তো এটা আমি 5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। আসলে এটা আমি 6 ইঞ্চি কেটেছিলাম, পরবর্তীতে আমি আরও 1 ইঞ্চি নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখনই বলে দিলাম যে এটা আমি 6 ইঞ্চি কেটে নিয়েছিলাম। তো এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আমি যখন 5 ইঞ্চি কাটি পরবর্তীতে দেখি যে এটা আমার 6 ইঞ্চি প্রয়োজন হবে, যেহেতু এটা সেলাই বাদ যাবে। তো আমি পরবর্তীতে আরও 1 ইঞ্চি অর্থাৎ 6 ইঞ্চি কেটে নিয়েছিলাম। আমি এটা স্কিপ করে যেতে পারতাম, কিন্তু আপনাদের ভালো করে বোঝানোর সুবিধার্থে আমি এটা বলে দিলাম। এখন যে এক পার্টের আমি বানিয়ে নিলাম ঠিক এভাবে আরেকটা পার্ট বানিয়ে নিতে হবে। এখন আমি জুতার তলাটা কাটবো, সেজন্য আপনি যে রেগুলার স্যান্ডেলটা ইউজ করেন সেই স্যান্ডেলের মাপ অনুযায়ী এটাকে কেটে নেবেন। এভাবে দাগ কেটে নিচ্ছি স্যান্ডেলের তলাটার। স্যান্ডেলের পরিবর্তে আপনি আপনার নিজের পা দিয়ে মাপটা নিয়ে নিতে পারেন। তা আমি এখানে স্যান্ডেল দিয়েই মাপটা নিয়ে নিলাম। স্যান্ডেল অথবা পা দিয়ে মাপ নিয়ে নিলেই হবে। তো এখন আমি দাগ অনুযায়ী এটাকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেল। একইভাবে আমি আরেকটা জুতার তলাও কেটে নিব। এক মাপে কেটে নেওয়ার পরে এইভাবে করে উল্টিয়ে দিলেই দেখবেন যে উল্টা সিধা ঠিক হয়ে যাচ্ছে ডান বাম। তো আগে যে কাপড়ের ফোম কাপড় সহ কেটে নিয়েছিলাম ঠিক একইভাবে আরও একটি কেটে নিতে হবে। এখন আমি তলার যে ফোম, এই ফোমের যে কাপড় লাগবে সেটা কেটে নিচ্ছি। কাপড়টাকে দুই ভাঁজ করে আমি ফোমটা বিছিয়ে দিলাম। এখন এই রাউন্ড শেপে আমি কাপড়টাকেও কেটে নিচ্ছি। আর কাপড়টাও কিন্তু দুই পার্ট হতে হবে। নিচে একটা কাপড়, তার উপরে ফোম, তার উপরে আরেকটা কাপড় দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে
আরেকটা জুতার পাটও আমি এইভাবে করে নিব। এখন আমি সেলাইয়ে চলে এসেছি। এখন আমি এই তলাটা সেলাই দিয়ে নিচ্ছি। তো প্রথম 1 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি এটাকে সেলাই দিয়ে নিচ্ছি, অর্থাৎ এটার মাঝে আমি 2টা সেলাই দিব 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে। তো একটা সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমি আবারও 1 ইঞ্চি গ্যাপ দিয়ে এটাকে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নিলাম। এখন আমি পাতালভাবে এভাবে একটা সেলাই দিয়ে নিচ্ছি চওড়াভাবে। তো চওড়া সেলাইটা দেওয়ার সময়ও আমি 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে সেলাই করে নিব। ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেভাবে করে সেলাই দিয়ে নিব। তো আমি সেভাবে করেই সেলাই দিয়ে নিয়েছি। দুই পাট আমি একইভাবে সেলাই দিয়ে নিয়েছি। এখন জুতার ওপরের যে পাটটা, এখানে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি প্রথমে যে 5 ইঞ্চি কেটে নিয়েছিলাম, পরবর্তীতে আমি 6 ইঞ্চি এটা কেটে নিয়েছি। তো এখন এই যে কেটে নিয়েছি এটাতে এখন আমি পাইপিং লাগিয়ে দিব। তো পাইপিং লাগানোর জন্য আমি একটা 1 কালারের কাপড় নিয়ে নিয়েছি। এখন আমরা যেভাবে পাইপিংটা লাগাই সেভাবে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে আমি পাইপিংটাকে লাগিয়ে নিচ্ছি। তো পাইপিং লাগানো হয়ে গেছে। একই নিয়মে আমি 2 পার্টেরই পাইপিং লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা পার্ট দেখিয়ে দিচ্ছি যে এটা জুতার শেপে কিভাবে আনতে হবে। তো আমি আগের যে ভাঁজটা ছিল সেই ভাঁজটা দিয়ে নিচ্ছি। এখন আমি এই যে কর্নারের দিকে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি ওপর থেকে, আর এদিকে 1/2 ইঞ্চির মতো রেখে বাদ দিয়ে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আপনারা এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেবেন। এখন এই মুখ বরাবরটা আমি এখন জয়েন্ট করে দিব। তো জয়েন্ট করা হয়ে গেছে। এখন এই বাড়তি কাপড়ের অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। এখন ওপরের দিকে যে আমি রাউন্ড শেপ দিয়েছিলাম, এখন আমি নিচের দিক থেকে একই নিয়মে 1 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চির মতো করে রাউন্ড শেপে এটাকে কেটে নিচ্ছি। যদি আপনার পা খুবই পাতলা হয় তাহলে আপনি 1 ইঞ্চি পরিমাণ করে রাউন্ড শেপ দিয়ে কেটে নেবেন। আর যদি পাটা একটু মোটা হয় তাহলে 1/2 ইঞ্চি দিয়ে রাউন্ড শেপে কেটে নিলেই হবে। তো আমি 1/2 ইঞ্চি থেকে একটু বেশি রাউন্ড শেপে কেটে নিয়েছি, 1 ইঞ্চির থেকে কম। এখন জুতার তলাটার সাথে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করে এটাকে জয়েন্ট দিয়ে নিব। তো প্রথমে আমি জুতার ওপরের পাটের যে মিডল পয়েন্ট সেখানে একটা দাগ কেটে নিচ্ছি, যাতে করে বোঝা যায় যে এটা জুতার ওপরের পাটের মিডল পার্ট। তো এখন আমি জুতার তলারও মিডল অংশটা একটু কেটে নিলাম। এখন ওপর পার্ট এবং নিচ পার্টের যে মিডল অংশটা আমি কেটে নিয়েছিলাম সেই বরাবর এটিকে বসিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে, আর খুব সাবধানতার সাথে এটাকে সেলাই করে নেবেন। খুব দ্রুত করবেন না, তাহলে সেলাইয়ের ফিনিশিংটা ভালো হবে না। তো আমি খুব আস্তে আস্তে এটাকে সেলাই করে নিয়েছি। আশা করছি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা বাসায় চেষ্টা করলে পারবেন। তো সেলাই হয়ে গেছে। এখন এটাকে আমি উল্টিয়ে নিব। তো এটাকে আমার উল্টানো হয়ে গেছে। দেখুন এর ফিনিশিংটা কত সুন্দর এসেছে। তো আমি দুই পাটি সেলাই করে নিয়েছি।
এখন জুতার ওপর পার্ট এবং নিচ পার্টের যে জয়েন্টটা আছে সেই জয়েন্ট বরাবর আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। এতে করে জুতাটা আরও আকর্ষণীয় হয়ে উঠবে দেখতে। তো আমি যেভাবে দেখাচ্ছি চাপ সেলাইটা ঠিক সেভাবেই আপনারাও জুতাতে চাপ সেলাইটা দিয়ে নেবেন। যদি আপনি না চান চাপ সেলাইটা দিতে, এমনি রেখে দিতে চান, তাও হবে। তবে আমার কাছে মনে হয়েছে এই সেলাইটা দিলে জুতাটা আরও দেখতে সুন্দর লাগবে। তো দেখুন কত সুন্দর হয়েছে জুতাটা, এর ফিনিশিংটা কত সুন্দর এসেছে। তো একই নিয়মে আমি দুই জুতাতেই চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। তো দেখুন আমার জুতাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একই নিয়মে ছোট বাচ্চার জন্য আমি জুতা সেলাই করে নিয়েছি। তো দেখুন আমার মেয়ে এবং আমার জন্য আমি জুতা সেলাই করে নিয়েছি। মা মেয়ের একই কালারের জুতা তৈরি করে নিয়েছি। তো এখন এই জুতাগুলাতে আমি কিছু ফুল দিব, সেজন্য এখানে আমি বর্গক্ষেত্রের মতো মানে 4 ইঞ্চি 4 ইঞ্চি করে কাপড় নিয়ে আমি চারি সাইড দিয়ে সেলাই দিয়ে উল্টিয়ে নিয়েছি। আর এটা 3 ইঞ্চি করে নিয়েছি। আমারটা 4 ইঞ্চি আর আমার মেয়েরটা 3 ইঞ্চি কাপড় নিয়ে চারিদিক দিয়ে সেলাই দিয়ে এটাকে উল্টিয়ে নিয়েছি। তারপরে আমি যেভাবে ভাঁজ দিচ্ছি ঠিক সেভাবে আপনারাও এটাকে ভাঁজ দিয়ে নেবেন। একবার ডানে একবার বামে এভাবে করে ভাঁজ দিয়ে নিলেই দেখবেন যে একটা সুন্দর ফুলের শেপ চলে এসেছে। তো দেখুন সুন্দর একটা ফুলের শেপ চলে এসেছে। এখন আমি এই জুতার এখানে এটাকে বসিয়ে দিব। তার আগে ফুলটাকে আমি একটা সুই সুতা দিয়ে সেটিং করে নিব। এতে করে আমি যে ভাঁজটা দিয়েছি এটা খুলে যাবে না জুতাতে সেটিং করার সময়। এখন আমি এটাকে জুতাতে সেটিং করে নিচ্ছি। আর কিভাবে সেটিং করছি সেটা তো বলে বোঝানো যাবে না। আপনি একটু লক্ষ্য করুন যে আমি কিভাবে এটাকে সেটিং করে নিচ্ছি। তাছাড়া আমরা যারা সেলাই একটু পারি এমনিতেই বুঝে ফেলবো যে সেলাইটা কিভাবে করলে এর সেটিংটা ভালো হবে। তো আমি এইভাবে করে জুতার সাথে এটাকে সেটিং করে নিলাম। এখন আমি 4টা যে সাদা পুঁতি পাওয়া যায় বাজারে সেই 4টা পুঁতি নিয়ে নিলাম, এর মাঝে দিব। এতে করে ফুলটা আরও দেখতে সুন্দর লাগবে। আমার মেয়েরটাতে 4টা পুঁতি আমি দিয়ে নিচ্ছি আর আমারটাতে আমি 5টা পুঁতি দিয়ে ফুলটা বসিয়ে নিব। আসলে এই জুতাগুলো খুবই আরামদায়ক। আমার কাছে মনে হয় মোজার চেয়ে এই জুতাগুলো তৈরি করে ব্যবহার করলে খুবই ভালো হয়। বাসায় খুব সুন্দরভাবে এগুলো ব্যবহার করা যায়। তো পুঁতিটাও আমার সেটিং করা হয়ে গেল। এখন আমি জুতাটাকে উল্টিয়ে খুব ভালো করে সুতাটা গিঁট দিয়ে নিচ্ছি যাতে করে ফুলটা খুলে না আসে। আমি 2টা গিঁট দিয়ে সুতাটাকে কেটে নিব। তো দেখুন কত সুন্দর হয়েছে, ফুলটা লাগানোর পরে জুতাটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। তো আমি সবগুলো এভাবে করে লাগিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার মেয়ের জুতাগুলো আমার মেয়ে আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছে যে
কেমন সুন্দর লাগছে তাকে। তো নিজে নিজেই জুতা পরে নিয়েছে দেখুন। তার পায়ের মাপ নিয়ে করেছিলাম, সেজন্য অনেক সুন্দরভাবে এটা ফিটিং হয়ে গেছে। আপনি যার মাপে তৈরি করবেন তার পায়ের মাপটা নিয়ে তৈরি করে নেবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর একটা ফিটিং চলে আসবে জুতায়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।